লোহিত সাগরের ঢেউ চাপিয়ে মহাকাশের বুকে ছুটে গেল ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। টার্গেট দোহা। সৌদি আকাশ ছুঁয়ে গেল আগুনের লেলিহান শিখা, অথচ সৌদি জানতেই পারল না তাদের ভূমির উপর দিয়ে উড়ে যাচ্ছে মৃত্যুবার্তা। এটি কি শুধু হামাসের নেতাকে টার্গেট করার মিশন, নাকি পুরো মুসলিম বিশ্বের কূটনৈতিক ভারসাম্য ভাঙার এক মহড়া? রাতের আকাশে একের পর এক আগুনের রেখা ছুটে যাচ্ছে, কিন্তু এ কোনো সিনেমা নয়। এটি ছিল রেড সি থেকে ছোড়া ইসরায়েলি যুদ্ধ বিমানের মরণ মিসাইল, যার গন্তব্য দোহা। জানা গেছে, ইসরায়েলি যুদ্ধ বিমান সৌদি আরবের ওপর দিয়ে এই মিসাইল মহাকাশে পাঠায় এবং তা দোহায় গিয়ে আঘাত হানে। অর্থাৎ সৌদির আকাশে ঢোকার বদলে ইসরায়েল বেছে নিল মহাকাশের পথ। মিসাইল ছুটে গেল উপগ্রহ সেন্সরে ধরা পড়া অগ্নিচিহ্নের মতো, আর কয়েক সেকেন্ড পরই কাঁপল কাতারের রাজধানী। ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, 8টি F-15 আর 4টি স্টেলথ F-35 উড়াল দিল রেড সি থেকে। কোনো আরব দেশের আকাশে পা না রেখেই তেল আবিব চালালো কূটনৈতিক এক অ্যাডভেঞ্চার। দোহায় হামাসের কার্যালয় লক্ষ্য করে বোমা বর্ষণ করল, মাটির তলা কাঁপিয়ে দিল একটি গোটা ভবন। গ্রাউন্ড ফ্লোরের ডান দিক থেকে শুরু করে মাঝের তলা পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত হলো। কিন্তু আশ্চর্যজনকভাবে হামাসের ভারপ্রাপ্ত নেতা খালিল আল হাইয়া বেঁচে গেলেন সেই আগুন থেকে। ইসরায়েলি বিমানের ছোড়া ক্ষেপণাস্ত্র মহাকাশে উঠে সৌদি আকাশ এড়িয়ে সরাসরি কাতার রাজধানীতে নেমে আসে। সৌদি আরব ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও একবারও মুখে আনলো না তাদের আকাশ ছুঁয়ে গেছে ইসরায়েলি মিসাইল। শুধু বলল, আন্তর্জাতিক আইন আর সব নিয়ম কানুনকে উপহাস করেছে তেল আবিব। এদিকে ইসরায়েলি কর্মকর্তারা হতাশ, কারণ কোনো শীর্ষ হামাস নেতা নিহত হয়নি, অথচ বিশ্বজুড়ে কূটনৈতিক ঝড় উঠল। রিয়াদ কঠোর ভাষায় নিন্দা জানালো, আন্তর্জাতিক আইন ভেঙে অপরাধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে তারা মুখ খোলেনি সৌদি আকাশে ইসরায়েলি মিসাইল ছুটে যাওয়ার ঘটনাটি নিয়ে। প্রশ্ন উঠছে, সৌদি কি নীরব সম্মতিতে চোখ বন্ধ রেখেছিল, নাকি তেল আবিব এমন এক প্রযুক্তিগত ছক এঁকেছিল যাতে রিয়াদ বাধ্য হয় চুপ থাকতে? অন্যদিকে সবচেয়ে নাটকীয় দিক হলো, হোয়াইট হাউসও এই হামলার খবর ছিল অন্ধকারে। মার্কিন প্রশাসনকে শেষ মুহূর্তে জানায় ইসরায়েলি সেনারা। আমেরিকান এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, বর্ডার তখন বাতিল করার আর কোনো সুযোগই ছিল না, অর্থাৎ ইসরায়েল নিজের খেয়ালে হামলা চালিয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রশ্ন হলো, এই হামলার কূটনৈতিক অভিঘাত কোথায় গিয়ে দাঁড়াবে? একদিকে সৌদি আরবের নীরবতা স্পষ্ট করেছে আরব জোট এখনো দ্বিধাগ্রস্ত। অন্যদিকে ইসরায়েলের মহাকাশ ভিত্তিক এই কৌশল পুরো অঞ্চলে নতুন একটা নজির স্থাপন করলো, যেখানে বোঝা যাচ্ছে কোনো দেশের আকাশে না গিয়েই মরণ আঘাত হানা সম্ভব। তবে এখানেই ইরানের কূটনৈতিক সতর্কবার্তা সামনে আসছে। তেহরান বলছে, ইসরায়েলের এ ধরনের আগ্রাসন কেবল দোহা বা হামাসকে নয়, বরং গোটা মুসলিম বিশ্বকেই লক্ষ্য করছে। তাই দোহা আক্রমণ আজ শুধু কাতারের নয়, সমগ্র অঞ্চলের জন্য এক ওয়ার্নিং শট। এই হামলা শুধু দোহা নয়, গোটা অঞ্চলের জন্য ভয়াবহ বার্তা। রেড সি থেকে মহাকাশের বুকে ক্ষেপণাস্ত্র ছুড়ে কাতারকে টার্গেট করা মানে সৌদি, তুরস্ক কিংবা ইরাক যে কোনো দেশের ওপর দিয়ে একই রকম হামলা চালানো সম্ভব। আজ দোহা, কাল দামেস্কো, আর পরশু হয়তো রিয়াদ নিজেই। কাজিয়া হোনা, নিউজ 24।